স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1 × 3 = 3। ক. ষোলবায়ের সন্ধি হয় 1756 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে না 1799 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে। খ. অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রজার ড্রেক, অক্ষয় কুমার মৈত্রেয়, হলওয়েল না রবার্ট ক্লাইভ? সঠিক উত্তর হবে হলওয়েল। গ. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান, উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস না উইলিয়াম কেরি? সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স। ঘ. পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল 1756, 1757 না 1759 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। ইঙ. অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস না লর্ড ডালহৌসি? সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। চ. 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্রাঙ্কল্যান্ড, হক ক্যামেরন না জেমস রেনেল? সঠিক উত্তর হবে জেমস রেনেল। 2. নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 2 = 2। ক. শূন্যস্থান পূরণ করো। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ওয়ারেন হেস্টিংস। খ. বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর রবার্ট ক্লাইভ। গ. কোন পন্থা অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানির সাম্রাজ্যভুক্ত করেন ডালহৌসি? উত্তর অপশাসনের অভিযোগ এনে। ঘ. শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর উইলিয়াম কেরি। 3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। 2 × 1 = 2। ক. ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর 5 বছরের জন্য নিলাম থেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়া হয়, তাকে বলে ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। খ. বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সার যুদ্ধ হয়। 4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। 3 × 1 = 3। ক. উডের প্রতিবেদন সম্পর্কে কি জানো? উত্তর 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। খ. টিকা লেখো। অধীনতামূলক মিত্রতা নীতি। উত্তর ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। 5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যে। 5 × 1 = 5। ক. সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কী? উত্তর নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল নানা কারণ। 1 নম্বর পয়েন্ট করবে কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানির ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। পরের পয়েন্ট করবে 2 নাম্বার রীতির অবমাননা।
নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড়হাজির ছিল। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনও না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। 3 নম্বর পয়েন্ট করবে অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। 4 নম্বর পয়েন্ট করবে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের ওপর ক্ষুব্ধ হন। 5 নম্বর পয়েন্ট করবে কৃষ্ণ দাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণ দাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণ দাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচণ্ড রুষ্ট হন। সবশেষে পয়েন্ট করবে আলীনগরের সন্ধি ভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্তভঙ্গের জন্য দায়ী করা হয়। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মীর জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশীর যুদ্ধ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।